ধরুন আপনি রাত্রিবেলায় ঘুমোতে গেলেন, তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলেন যে তেলের দাম ডবল হয়ে গিয়েছে। মানে কোথাও 212 টাকা, কোথাও 200 টাকা। এমনটি যদি হয় আপনি কি ভাবছেন? সিনেমাই হতে পারে, বাস্তবে কি এমনটি সম্ভব? কিন্তু এমনই নিষ্ঠুর বাস্তবতা এখন হতে চলেছে আমাদের পৃথিবীতে। ইরান ইসরায়েলের এই যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে কালো ঘন অন্ধকার। তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে $114 পৌঁছেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন এটি সামান্য নাকি মূল্য। আর ইরান কেন হুমকি দিচ্ছে যে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে, এটা নিয়েও চিন্তা। আজ আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধের নেপথ্যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমীকরণটি ঠিক কী রকম। একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আপনার নিজের পকেটেও কিন্তু টান পড়তে পারে ভয়াবহভাবে। আমি আল জাজিরা থেকে একটি প্রতিবেদন নিয়েছি, সেই প্রতিবেদনটা প্রথমে আপনাদের দেখাই। সেই প্রতিবেদনে দেখুন, দেখুন একদম স্পষ্টভাবে তারা লিখে দিয়েছে পাস্ট $100 ব্যারেল। বোঝা যাচ্ছে? মানে এক ব্যারেলের দাম এখন $100 ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ একটা কথাই বলা যায় যে বিশ্বের তেলের দাম বৃদ্ধি মানে ভয়াবহতার সূচনা শুরু হয়ে গিয়েছে। এবং এই ভয়াবহতা গিয়ে কোথায় থামবে এটা বলা কিন্তু মুশকিল। গত 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর তেলের দামে পতন ঘটে যায় এবং বর্তমানে একেবারে আগ্নেয়গিরির উপরে আমরা বসে রয়েছি, যেখানে ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় 20% বেড়ে গিয়েছে। $114 এখন থেমেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি এর আগে একবার হয়েছিল, যেটা আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে 2022 সালে, যখন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যে যুদ্ধ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে, এই যুদ্ধে তখন আমরা দেখেছিলাম এই রকম একটা অস্থির পরিস্থিতি। কিন্তু বিষয়টি হচ্ছে ইরান হরমুজ প্রণালী কেন বন্ধ করে দিল? অবশ্যই প্রতিশোধের কারণে, এটা তো আর অন্য কোনো কারণ নয়, প্রতিশোধের কারণে। আর বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই পথ দিয়েই আসে। অর্থাৎ এই যে হরমুজ প্রণালী, এখান দিয়ে 1/5 তেল গোটা বিশ্বে যায়। আর এই যে বর্তমান পরিস্থিতি হয়েছে, তার ফলে একেবারে কুয়েত থেকে শুরু করে, আবুধাবি থেকে শুরু করে, সৌদি আরব থেকে শুরু করে, এরা সবাই তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। কারণ তেল উৎপাদন করে তো কোনো লাভ নেই, পাঠাবে কিভাবে? পাঠাবার পথ তো প্রায় বন্ধ। এখন যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে, ইরান কি সত্যি আমাদের গোটা বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তেলের দাম একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছতে চলেছে, যে কারণে সমস্ত দেশের সরকার তারা আতঙ্কগ্রস্ত যে কি হয় এই রকম একটা পরিস্থিতিতে। কিন্তু এই মানুষটি ডোনাল্ড ট্রাম্প, তিনি তার নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক টুইটারে তিনি বলছেন যে ইরানে পারমাণবিক হুমকি শেষ হয়ে গেলে পরে নাকি তেলের দাম আবারও কমে যাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কবে শেষ হবে? এর আগেও তো আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখছি, সেটাও তো বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। এই যুদ্ধটা এত তাড়াতাড়ি শেষ হবে কিভাবে বলছে? এবং বড় বিষয় যে তিনি আরো বলেছেন, মানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন নাকি বিশ্ব শান্তির জন্য এইটুকু মূল্য আমাদের নাকি দিতেই হবে। পেট্রোল কিনতে গিয়ে যদি পকেটে 200 টাকা কিংবা তার বেশি খরচ হয়, আমাদের প্রতিদিনের জীবনযাত্রা লড়াইয়ের জায়গাটাই থাকবে না। কারণ অনেকেই আমরা দিন আনি দিন খাই, এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছি।
সেখানে যদি জ্বালানির পেছনেই আমাদের 200 টাকা কিংবা 212 টাকা কিংবা 220 টাকা খরচ করে দিতে হয়, বাজারটা ঠিক কোন জায়গায় পৌঁছবে সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প একেবারেই বুঝেই উঠতে পারছে না। গত শনিবার যেটা হয়েছিল, বেশ কিছু জায়গায় হামলা চালায়, মানে ইরানের যে তেল অবকাঠামো সেটা লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছিল এবং তেহরান এবং আলবোর্জ প্রদেশে 4টি বড় তেল উৎপাদন কেন্দ্রে এই হামলা বিশ্ববাজারের আতঙ্কের ঢেউ তুলে দিয়েছে। এর জবাবে ইরানের যারা রয়েছেন বিপ্লবী গার্ডস, মানে IRGC, তারা সরাসরি হুমকি দিয়ে বলেছে যে এইভাবে যদি খেলা চলে তাহলে তেলের দাম $200 ছাড়িয়ে যাবে। ভাবা যাচ্ছে? $200 ছাড়িয়ে যাবে তেলের দাম। এই ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষ, আমাদের মতন দেশগুলো বাঁচবে কিভাবে? তেল হয়তো চলে আসবে, কিন্তু তেলের এই যে ঊর্ধ্ব দাম, সেটার থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই। যদি কেউ ভেবে থাকেন এই বিষয় নিয়ে যে আমরা তো রাশিয়া থেকে কম দামে তেল কিনছি, কিন্তু জিনিসটা মনে রাখতে হবে, জিওপলিটিক্সে প্রত্যেকটা দেশ তাদের নিজস্ব ইন্টারেস্টে কাজ করে। রাশিয়া কম দামে তেল দেবে না, লিখে রাখুন, কারণ তারাও সুযোগের সদ্ব্যবহার করবে। কেউ দানশীল নয়, আমাদের ভারতও নয়, কেউ দানশীল নয়। এবারে পর্যাপ্ত মূল্য দিয়ে রাশিয়া থেকে আমাদের তেল কিনতে হবে। আর এই যুদ্ধের প্রভাবে, আর এই যে যুদ্ধ, এই যুদ্ধের যে প্রভাব, তাতে সোমবার সকালে যেটা দেখতে পাওয়া গেল, এশিয়ার বাজারগুলোতে ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ। সেখানে মানে শেয়ারের যে সূচক পড়তে শুরু করে দিয়েছে। আপনি জাপান বলুন, দক্ষিণ কোরিয়া বলুন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে ওয়াল স্ট্রিট, সেখানে হাহাকার শুরু হয়ে গিয়েছে। এবার অর্থনৈতিক বিশ্লেষক তারাও খুব চিন্তার মধ্যে রয়েছে। IMF, এই যে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, IMF, তারা বলছে তেলের দাম 10% বাড়া মানে মুদ্রাস্ফীতি 0.4% বেড়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন কোন ভয়াবহ পরিস্থিতিতে আমরা রয়েছি। কাতারির যিনি জ্বালানি মন্ত্রী, তার নাম হচ্ছে সাদ আল কাবির, তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে তেলের দাম $150 পৌঁছচ্ছে খুব তাড়াতাড়ি, এটা $200 পৌঁছবে। বিনিয়োগকারীরা এখন নিরাপদ আশ্রয় খুঁজছেন, যে কোন জায়গায় আমরা নিরাপদ আশ্রয় পাবো, সেখানেই কিন্তু তারা চলে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে বিশ্ববাজারে ধসটা অবশ্যম্ভাবী। এই যে ধস দেখতে পাচ্ছি, তার ফলে আমরা দোষারোপ করছি আমাদের ভারত সরকারকে, এটা ভুল। এর দোষ একজনারই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। গোটা বিশ্বে কোনো দেশ ভালো নেই, বরঞ্চ ভারতের মানুষজন তো এখনো তেলের দামটা নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এটাও আর নিয়ন্ত্রণে থাকবে না। ট্রাম্প প্রশাসন তিনি আশ্বাস দিয়ে যাচ্ছেন যে কোনো ব্যাপার না, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি খুব স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে মাঝপথে যেভাবে লড়াইটা আটকে গিয়েছে তেলের কারণে, এর থেকে বাঁচবো কিভাবে? একটা ভয়াবহ পরিস্থিতি গোটা বিশ্বের দিকে রয়েছে এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে যুদ্ধ বন্ধ করা। কিন্তু যুদ্ধ বন্ধ এত সহজে হবে বলে মনে হয় না। আর ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে তেলের দামকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, এটা একেবারে বাস্তবসম্মত নয়, তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাদের ঠিক কি মনে হয়, আমরা ভারতীয় হিসেবে কি করতে পারি? আমাদের ঠিক কোন অদৃষ্ট লেখা রয়েছে? অবশ্যই কি মনে হয় আপনাদের জানাবেন, কারণ আপনাদের বক্তব্য দিয়েই আমি পরবর্তী ভিডিওটা করতে পারবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।